জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুল আলম জানান, ৩ জনকেই দুদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এই জবাব পাবার পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওএমএস এর ডিলারদের কাছ থেকে অবৈধভাবে এই ৩ জনের অর্থ আদায়ের চিত্র উঠে আসে চ্যানেল 24 এর অনুসন্ধানে। আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো পূর্ণাঙ্গ কমিটিতে ৩টি সভাপতি মণ্ডলীর সদস্য, 4টি সম্পাদক মণ্ডলীর পদ ফাঁকা রাখা হয়েছে। সেই সঙ্গে 38 সদস্যের উপদেষ্টা পরিষদ, 11 সদস্যের সংসদীয় বোর্ড ও 19 সদস্যের স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়ন বোর্ডও ঘোষণা করা হয়েছে। 28 জন কার্যনির্বাহী সদস্যের নামও। পূর্ণাঙ্গ কমিটিতে উপদেষ্টা পরিষদে নতুন মুখের মধ্যে আছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার রুহুল হক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান ছাড়াও আরও কয়েকজন। আর নতুন সম্পাদক মণ্ডলীর মধ্যে আছেন বন ও পরিবেশ সম্পাদক পদে দেলোয়ার হোসেন ও উপপ্রচার সম্পাদক পদে আমিনুল ইসলাম। দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে, তাই এই মুহূর্তে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। দুপুরে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 7ই নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ আয়োজন নিয়ে মহানগর বিএনপির যৌথ সভায় তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক যেসব মন্তব্য করেছেন তা ভিত্তিহীন। উদ্দেশ্যই হচ্ছে যে সেই দিন যেন আমরা এমন একটা সমাবেশ করতে পারি যা থেকে প্রমাণিত হবে যে ইদানিংকালে আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে তাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর কোনো ভিত্তি তো নেই, বরঞ্চ বিএনপি এখনো একটি 1 নম্বর রাজনৈতিক দল বাংলাদেশে। আমরা কিন্তু এখন কঠিনতম সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করছি। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই সময়টি সবচেয়ে কঠিন সময় যাচ্ছে। লোক দেখানো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন না করে সবার মতামত নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক সিইসি এটিএম শামসুল হুদা। বলেন, সবার মতামত না নিলে কমিশন গ্রহণযোগ্য হবে না। সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে সুষ্ঠু নির্বাচন বিষয়ক পার্লামেন্ট বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। এতে বিজিএমএ ইউনিভার্সিটি সরকারি দল এবং প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বিরোধী দল হিসেবে বিতর্কে অংশ নেয়। এটিএম শামসুল হুদা বলেন, সবার মতামত ছাড়া নির্বাচন কমিশন গঠন করা হলে তার উপর সব রাজনৈতিক দলের আস্থা থাকবে না এবং তারা নির্বাচনে অংশ নেবে না। এটা লোক দেখানো সাব কমিটি করে আবার কি না, যে আপনি কমিশন করার সময় সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আপনি করেন, আর এমন একটা আপনার পরিবেশ সৃষ্টি করেন যেন সব দল আপনার নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলেই আপনার সুষ্ঠু নির্বাচন হবে। আনোয়ার গ্রুপ নিয়ে এলো আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শীট। জং পড়ে না, ক্ষয় হয় না। আনোয়ার ইন্ডাস্ট্রিয়াল সিমেন্ট শীট, ডিউরেবল রুফিং সলিউশনস। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের একদিন না যেতেই রাজধানী গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে। বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত কোনো ধরনের হয়রানি না করার দাবি জানিয়েছেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন, শিগগিরই হকারদের পুনর্বাসন করা হবে। তবে বৃহস্পতিবার অবৈধ দোকান উচ্ছেদের সময় ছাত্রলীগের 2 নেতার অবৈধ অস্ত্র ব্যবহারের দায় সিটি কর্পোরেশন নেবে না বলেও মন্তব্য করেন মেয়র। বৃহস্পতিবার গুলিস্তানে ফুটপাত উচ্ছেদ অভিযানের পর 1 ইঞ্চি জায়গাও ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি ছিল দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়রের কণ্ঠে। 1 ইঞ্চি রাস্তা কাউকে দেওয়া হবে না। তবে অভিযানের পরদিন থেকেই পুরনো চেহারায় ফিরে আসতে শুরু করে গুলিস্তান সহ এর আশপাশের রাস্তা। ফুটপাত দখল করে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। তাদের অভিযোগ, পুনর্বাসন ছাড়া এভাবে উচ্ছেদ মেনে নেওয়া হবে না। ফুটপাতে বসার জন্য প্রতিদিন 50 থেকে 100 টাকা করে চাঁদাও দিতে হয় তাদের। ঘুরে ফিরে উঠাইলে এখানে বসবো, দৌড়ায় উঠাই দিলে দৌড় দেবো, আবার বসবো, এইভাবে তো চলে। উঠাই দেওয়ার আগে যদি আমাদের একটা স্থান করে দেয় তবে আমরা গরিব মানুষ বাঁচতে পারবো না। বারবার উঠাবে, বারবার আমরা বসবো। প্রতিদিন 40 টাকা করে, আর লাইট বিল আছে মানে দিন 20 টাকা করে, প্রায় 70-60 টাকা প্রতিদিন খরচ আছে এখানে। তবে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান ছাপিয়ে এখন আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে
ছাত্রলীগ নেতাদের অস্ত্রসহ বেরিয়ে এসে ফাঁকা গুলির ঘটনা, পরিচয় সহ গণমাধ্যমে ছবি প্রকাশের বিষয়টি নিয়ে কথা বলেছেন মেয়র সাইদ খোকন। ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সাফ জানিয়ে দেন এর দায়ভার নেবে না দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের উদ্যোগ সেটা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, অ্যাট দ্য সেম টাইম কোশ্চেন রেজ হয়েছে ছোট্ট একটা ঘটনার জন্য। এটা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, যে কোনো অবস্থাতে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এটা আমরা সমর্থন করি না। কোনো ব্যক্তির দায়ভার কোনো প্রতিষ্ঠান কখনোই নেয় না, নেওয়ার সুযোগও নাই। হকারদের দ্রুত সময়ের মধ্যেই বিকল্প কোনো ব্যবস্থা করে দেয়া হবে বলেও জানান তিনি। উদ্বুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। রাজধানীর অভিজাত এলাকা গুলশান বনানী। এই আভিজাত্যের বিপরীতেই গুলশান বনানীর লেকের ওপারে করাইলে বাস করে লাখ দুয়েক খেটে খাওয়া মানুষ। ভদ্রপল্লীতে যাদের বিশেষণ বস্তিবাসী। করাইলবাসীর আসা যাওয়ার মূল বাহন নৌকা। নিরাপত্তা ইস্যুতে যা বন্ধ আছে প্রায় 1.5 মাস, ফলে কয়েক মিনিটের দূরত্ব এখন 4 কিলোমিটার দূরে। লেক বেষ্টিত করাইলের মানুষ এখন ভেসে বেড়ায় ভেলায়। তাদের দাবি নৌকা পারাপার চালু করে কষ্ট লাঘবের। নাহিদ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন শাফিন তপন। লগি বৈঠার নৌকা এখন নিরাপত্তার হুমকি, তাই লেকের জলে অর্ধডুবন্ত সারি সারি খেয়া। রাজধানীর গুলশান বনানী লেক দিয়ে ঘেরা করাইল বস্তির বউবাজার নৌকাঘাট এখন নিশ্চুপ, নিথর। মৃদু তরঙ্গ বয়ে যায়, কিন্তু ওপারের ভদ্রপল্লী যেন অনেক দূরে। যে ঘাট দিয়ে প্রতিদিন পার হতো 1.5 লাখ মানুষ, তারা এখন দিশেহারা। এই জটিলতা বুঝতে একবার মানচিত্রে চোখ বোলাতে হবে। করাইল বস্তির বউবাজার ঘাট দিয়ে নৌকায় 2 টাকায় মহাখালীর পারে যেতে সময় লাগে 5 মিনিট। এখন সেই গন্তব্য 4 কিলোমিটার দূরে। আরো কয়েকটি ছোট ঘাট দিয়েও নিয়মিত চলত নৌকা। খেলার ছলে ভেলায় ভাসা নয়, নৌকা বন্ধ করে দেয় সোলার ভেলায় ঝুঁকি নিয়ে পার হতে হয় করাইলবাসীকে। তাও মূল ঘাট দিয়ে নয়, পেছনের অংশে ছোট ঘাটগুলোতে। কিন্তু এই ভেলায় যেন সাধারণের নিরাপত্তাই এখন প্রশ্নবিদ্ধ। খুব ভয় লাগে, এমন ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। মানুষ আসা যাওয়া করতে হইবে, এগুলো তো অফিসের দল না বন্ধ হয়ে যায়, তাই এরা চলবে কেমনে? গুলশান পর্যন্ত আসতে হইলে 70 টাকা রিক্সা ভাড়া নেয়। আমরা কামাই করি কত, 70 টাকা রিক্সা ভাড়া দেবো কোন? ছাত্রছাত্রী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ দিন যাচ্ছে ঠিকই, কিন্তু ছন্দপতনে গ্রাস করেছে দুশ্চিন্তা। ওদিক দিয়ে গেলে পুলিশে লাঠিচার্জ করে। আমরা চাইতেছি যাতে নৌকাটা খুব তাড়াতাড়ি চালু হয়, নাইলে বসতে একবারে ভাঙ্গা গেল। আঙ্গরে যা করে করুক সরকার। বড় ঘাটে শুধু নৌকাই বন্ধ হয়নি, নেই ঘাটের বেচা কেনাও। অলস দিন যাচ্ছে খেয়ার মাঝিদের। দোকানের ঝাঁপ বন্ধ করে খুলল অভিযোগ আর ক্ষোভের ঝাঁপি। 200-300 মানুষ আছে এই নৌকা নিয়ে ফিরে খাই। এখন তো এরা হগলি না খাওয়া অবস্থা। 1 থেকে 1,500 বাচ্চা মডেল স্কুলের বিনা পয়সায় পার করতাম। আপ ডাউন সবই বিনা পয়সা, কোনো পয়সা নিতাম না। অনেকের কাছে দৌড়েও কোনো সমাধান আসেনি, তাই দাবি খোদ প্রধানমন্ত্রীর কাছেই। আমাদের এই নৌকা শেখ হাসিনার আমলে চালু হয় না, পানির সময় 98 পানির সময়। এখন আবার হ্যাঁ আমলে বন্ধ করিয়ে দিল। জননেত্রী শেখ হাসিনা গরিবের জন্য তার অনেক মায়া আছে, দয়া আছে। আমাদের ঘাটের বিকল্প কোনো ব্যবস্থা থাকলে সেজানি করে আমাদের নৌকাটা ছাড়িয়ে দেয়, নাহলে আমরা না খাইয়ে মারা যাব। গত 22 সেপ্টেম্বর বনানী থানা পুলিশ মৌখিকভাবে এই নৌকা পারাপার বন্ধ করে দেয় প্রশাসনিক নির্দেশে। তবে কবে খুলবে কিংবা আদৌ খুলবে কিনা সেসব বিষয়ে কোনো উত্তর নেই পুলিশের কাছে। এমনকি এ বিষয়ে ক্যামেরার সামনে কথাও বলতে রাজি হননি কেউ। এই করাইল এলাকার মানুষের কাছে দীর্ঘদিনের সহজলভ্য এবং সাশ্রয়ী বাহন ছিল নৌকা। তা বন্ধ হওয়াতে এখন চলছে এই সোলার তৈরি ভেলা, যাতে ঝুঁকি বেড়েছে অনেক গুণে। যাদের সিদ্ধান্তে এই নৌকা বন্ধ হয়েছে তারাও মানছেন যে করাইলের মানুষ অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটাচ্ছেন, কিন্তু সমাধানের প্রশ্নে এখনো তারা নিশ্চুপ। নাহিদ হোসেন, চ্যানেল 24, ঢাকা। টেকো নুডলস, সময়ে অসময়ে সব সময়। খেলার খবর, ঢাকা টেস্ট নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 2 উইকেটে 96 রান। এর আগে প্রথম ইনিংসে 24 রানের লিড নিয়ে ইংলিশরা গুটিয়ে যায় 244 রানে। মেহেদী হাসান মিরাজের শিকার 6 উইকেট।